দর্শক বন্ধুরা, আমি এখন আছি খোলামোড়া লঞ্চ টার্মিনাল। BIWTA এই লঞ্চ টার্মিনালটি খোলামোড়া। এখান থেকে সদরঘাট লঞ্চ যায়। আমি সেই লঞ্চে এখন যাব। এই দেখতে পাচ্ছেন টার্মিনাল। টোল নাই এখন, টোল নাই না, টোল নাই এখন, টোল ফ্রি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে BIWTA এর খোলামোড়ার লঞ্চ ঘাট। লঞ্চ এখনো এখানকার মানুষজনের যাতায়াত, বেশিরভাগ মানুষই লঞ্চে যাতায়াত করে। এইখান থেকেই আমাদের এই লঞ্চ নিয়ন্ত্রণ করে। আমাদের লঞ্চটি ছেড়ে দিল লঞ্চ মাস্টার, যিনি এই লঞ্চটিকে দক্ষতার সঙ্গে পরিচালনা করেন, নদীতে সঠিক পথে পরিচালনা করে যাত্রীদেরকে নিরাপদে নিয়ে যান। উনি এখনই সংকেত দিয়ে দিয়েছে অলরেডি, অল্প সময়ের মধ্যেই এখন চলে যাবে আমাদের লঞ্চ হবে। হ্যাঁ, সংকেত দিচ্ছে, এই সংকেত দিয়ে দিল। ইঞ্জিন ব্যাক গিয়ারে দিয়ে দিয়েছে অলরেডি ইঞ্জিনের যে। দর্শক বন্ধুরা, সারেং বা মাস্টার, মাস্টারও বলে সারেংও বলে, অর্থাৎ যিনি লঞ্চ চালান তাকে মাস্টার বলে বা সারেং বলে। সারেং শব্দটি একসময় বাংলাদেশে এই খুব উপমহাদেশে প্রচলিত ছিল। সারেং একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিল এই শব্দটি, কিন্তু কালের বিবর্তনে সেই সারেং এখন বিলুপ্ত প্রায় একটি শব্দ এবং সেই পেশাটাও এখন বিলুপ্তির পথে। আমাদের লঞ্চ এগিয়ে চলছে। বাম দিকে দেখতে পাচ্ছেন শহর। এটা হলো কামরাঙ্গীর চর।
বন্ধুরা, দর্শক বন্ধুরা, আমি এখন কথা বলবো এই লঞ্চের যে মাস্টার বলা হয়, যিনি এই লঞ্চটাকে চালিয়ে নিয়ে যান। যারা বাস গাড়ি চালায় তাদেরকে বলে ড্রাইভার, যারা প্লেন চালায় তাদেরকে বলা হয় পাইলট, এবং যারা নৌযান পরিচালনা করে বিশেষ করে লঞ্চ তাদেরকে বলা হয় মাস্টার। তা আজকের এই লঞ্চের যিনি মাস্টার তার সঙ্গে এখন একটু কথা বলবো। কেমন আছেন ভাই? ভালো আছি। এটা কি খোলামোড়া থেকে কই যায়? সোয়ারিঘাট না? আচ্ছা, আপনি কত বছর যাবত এই মাস্টার এই কাজটা করছেন? 2004-এ আমি মাস্টারি পাস করছি। 2004-এ আপনি মাস্টারি পরীক্ষা দিয়ে বিআইডব্লিউ থেকে পাস করেছেন, তারপর থেকে চালাচ্ছেন। এটা তো যে কেউ তো ইচ্ছা করলে চালাইতে পারবে না, এটা পরীক্ষা দিয়ে চালাতে হবে। তারপর সনাতনী লাগবে, মানে লাইসেন্স। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ চালাচ্ছেন। এটা কি আপনার নিজেদের? আপনাদের? না না, আমি চাকরি করি। আপনি চাকরি করেন না? এটা কি শুধু লঞ্চই চালাচ্ছেন নাকি এর চেয়ে বড় কোনো? চালাইছি, আগে জাহাজ চালাইছি। আগে কোন রোডে চলতো ওই জাহাজ? বিভিন্ন রোডে, চিটাগাং থেকে খুলনা, বরিশাল, আচ্ছা বিভিন্ন অঞ্চলে। আচ্ছা, আমাদের এই মাস্টার খুব অভিজ্ঞ। উনি আরও বড় জাহাজ চালিয়েছেন, চিটাগাংয়ে চালিয়েছেন, সিলেট, এই বিভিন্ন রুটে চালাচ্ছেন। এখন ওই বুড়িগঙ্গাতে আমাদের এই লঞ্চ চালাচ্ছেন। তো কেমন লাগে আপনার আসলে এই যে নদীর মধ্যে? চাকরি তো করতে হবে, ভালোই লাগে, খারাপ রিস্কও আছে, আমার সুবিধাও আছে। আচ্ছা, পরিবেশ যে দূষণ তার থেকে আপনি অনেক মুক্ত। বিশেষ করে শহরের যারা বাস চালান ওই ড্রাইভারদের চাইতে তো আপনি অনেক ভালো পরিবেশে মানে আপনার কাজটাকে করেন। আপনি কখনো কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে আপনার জীবনে এই লঞ্চ বা জাহাজ চালাতে যেয়ে? কোনো দুর্ঘটনার শিকার হয়নি, ঝড়ের কবলে পড়ছি, ভালো এগুলো মোকাবিলা করে উঠতে হয়েছে। মানে ঝড়ের কবলে আপনি পড়েছেন, কিন্তু সেটা মানে ওই লঞ্চ ডুবি বা জাহাজ ডুবি এরকম করেন নাই আর কি, ওই ঝড়টাকে আপনারা মোকাবেলা করছেন। আপনার একটা অভিজ্ঞতা আছে। আর এখন তো ওই রকম তো আগের মতো আর জাহাজ চলে না এই নদীতে, নদী বন্দর বা নদী বন্দর চলে, সদরঘাট দিয়ে বরিশাল চলে। আচ্ছা, রাতে একটু সমস্যা হয় না? না, সমস্যা নেই বর্তমানে। রুটটা তো যার রুটটা আলাদা না নদীর মধ্যে? রোড একটাই, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্নটা। ওই তো মানে আলাদা আলাদা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাও, একটা রুটই না? আপনার এই বুড়িগঙ্গা হয়ে মেঘনা হয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এই রুটে। না, আমি জানতে চাচ্ছি যে এই যে নদীটাই যাচ্ছে আমরা, আপনার এই লঞ্চ কি নদীর যে কোনো জায়গা দিয়ে ইচ্ছা করলে চালাতে পারবেন নাকি এর জন্য আলাদা নির্দিষ্ট রোড আছে? হ্যাঁ, এইটাই আর কি। প্রত্যেকেরই একটা নির্দিষ্ট রোড আছে, তাই না? এই ম্যাপ কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, আছে। আছে না? আর এই যে মালবাহী যে কার্গো টাইপের, ওদের জন্য আলাদা রুট করা না? হ্যাঁ, যে কোনো জায়গায় যেতে পারে। আচ্ছা, সারাদিন কয়টা টিপ হয় আপনার? মানে কয়বার যান, কয়বার? আপ ডাউন 14টা। আপ ডাউন মিলে সব 14 না? সকাল কয়টা থেকে শুরু করেন এবং কয়টায় শেষ হয়? 8টা থেকে শুরু হয়, রাত 10:30টায় শেষ হয়। সকাল 8টা থেকে রাত 10:30টা। আপনি কি এই পুরো সময়টা আপনিই পরিচালনা করেন? সিরিয়াল আছে, যারা 5টে চালাইবো 5টে বলতে হবে, যারা লাস্টে চালাইবো লাস্টে বলতে হবে। আপনার কয় ঘন্টা করে আপনার চালান? মানে এটার কোনো ইয়ে নেই, মানে মাস্টার হিসেবে আপনি একাই নাকি আপনার শিফটিং আছে? না, আমি একাই। একাই না? অর্থাৎ যেদিন চালান আপনি একাই সারাদিন চালান। সোয়ারিঘাটের যে পল্টন, সেখানে এখন এই লঞ্চটা নোঙর করবে। আমাদের আসতে 20 মিনিট সময় লাগলো। লঞ্চ পল্টনের সাথে বাঁধবে। ঠিক আছে।
আমরা সোয়ারি ঘাটে নেমে এখন যাব। চলে এসেছি। আহা, দুর্ঘটনা এই এইমাত্র একটা দুর্ঘটনা ঘটলো। আমরা যারা যাত্রী আছি, যাত্রীদের পক্ষ থেকে এই বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষকে বলবো এটা দ্রুত মেরামত করতে। এই ইয়াং ছেলে যে ও ব্যথা পেল, যদি একটা বয়স্ক লোক এখানে এখন পড়ে যেত তাহলে তার আজকে অনেক ব্যথা পেত এবং তার জীবনের একটা রিস্ক হয়ে যেত। এইরকম ভঙ্গুর পথ, এই যে এখান থেকে এই ছেলেটা এটা ভেঙে, এই কাঠ ভেঙে সে নিচে তার পা ঢুকে গেল। এই যে সে প্রচণ্ড ব্যথা পেয়েছে এই ছেলেটা। তা আমরা আশা করব যে বিআইডব্লিউ কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবে। এখানে যদি কেউ থাকে আমি তাদের কাছে এটা বলবো। এখানে হয়তো লোক আছে, আপনি এখানকার না? এই যে এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হলো এখানে, পচা কাঠ ওটা ভাঙে পড়ে গেল। তো আপনারা এই বিষয়টা এই যে ছেলেটা এই যে ও আজকে যদি একটা বয়স্ক লোক পড়তো, হ্যাঁ, তো এই বিষয়টা আপনারা কিন্তু দেখেন। এখনই কিন্তু এই যে আমার রেকর্ডের মধ্যে আছে অলরেডি। হ্যাঁ, ওই তো আপনারা, আর না হইলে অন্তত আপাতত ওই জায়গাটাকে আপনারা একটা কিছু দিয়ে ব্লক করে দেন, কারণ একটা বয়স নিয়ে গেছে না লিখে ভালো যেমন অনেকজনে লাকড়িতে রাঁধে না, লাক্সে প্রয়োজনে চলে গেছে। আমরা তো মনে করেন রাত্রে দর্শন করা থাকি, থাকে গেট ভেঙে গেলে কেসি গেট আগে এটা তাহলে এটা আউটলুক আসতে পারে। যার কারণে সমস্যা হইতেছে যে এটা ঠেক দিল এই নিয়ে যায়। তাহলে একটা কাটাই না, এটা করে ফেলেন। দর্শক বন্ধুরা, চোখের সামনে একটি দুর্ঘটনা ঘটতে দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মানুষ চ্যানেলের পক্ষ থেকে ছেলেটার প্রতি সমবেদনা, এবং আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু দেখে শুনে খেয়াল করে চলবেন, সাবধানে চলবেন। যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি একটা অনুরোধ করব যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন, যেন আমি এরকম ভিডিও তৈরি করতে আরও উৎসাহ বোধ করি। সবাই নিরাপদে থাকবেন। ধন্যবাদ।